হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। তো দেখতে পাচ্ছেন আমার সামনে একটি ছোট বাচ্চাদের যে খেলনা খেলনা রিমোট কন্ট্রোল গাড়িগুলা, সেই গাড়িগুলা। তো এই গাড়িটার সমস্যা হচ্ছে এটার চার্জ ব্যাকআপটা তেমন একটা ভালো না। তো দেখতে পাচ্ছেন রিমোট কন্ট্রোল একটি গাড়ি, রিমোটের সাহায্যে এই গাড়িটি নিয়ন্ত্রণ করা হয়। তো এই গাড়িটার চার্জ ব্যাকআপ তেমন যাচ্ছে না, এই কারণে সেই বাচ্চার বাবা আমার কাছে গাড়িটা নিয়ে আসলো। তো এই জন্য আমি একটা মোবাইলের ব্যাটারি দেখুন এখানে নিয়ে নিলাম। তো 3.7 ভোল্টের একটি মোবাইলের ব্যাটারি আমি নিয়ে নিয়েছি। এই মোবাইলের ব্যাটারিটি আমি সেই গাড়িটাতে সেট করে দিব, যাতে এই গাড়িটার চার্জ ব্যাকআপটা 2 থেকে 3 ঘন্টা হয়ে যায়। তো এই জন্য এই মোবাইলের ব্যাটারিটি আমি সেট করে দিব। তো দেখতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন গাড়িটি, ছোট বাচ্চাদের যে রিমোট কন্ট্রোল খেলনা গাড়িগুলো, সেই গাড়িগুলো এটি। তো এটার সমস্যা তো বললামই, যে চার্জের যে ব্যাকআপ কম। তো এখানে অন অফ সুইচ নিচের দিকে। তো এই গাড়িটার এখানে কিন্তু ব্যাটারি আছে। তো এই জায়গাটা এখন আমি যদি লকটা তুলে ফেলি, তো দেখতে পাচ্ছেন এখানে 3.7 ভোল্ট যে লিথিয়াম আয়ন ছোট্ট ব্যাটারিগুলো, সেগুলো একটা লাগানো আছে, যার জন্য কিন্তু চার্জ ব্যাকআপটা তেমন ভালো না, যেহেতু ছোট্ট ব্যাটারি। আবার লাইটিং এর পাশাপাশি গাড়িটিকে চলতে হয়, এজন্য চার্জ ব্যাকআপটা খুব কম। তো এই জন্য আমি এই দেখতে পাচ্ছেন এই মোবাইলের ব্যাটারিটি এই জায়গায় সেট করে দিব, যাতে এই গাড়িটার চার্জ ব্যাকআপটা 2 থেকে 3 ঘন্টা বেড়ে যায়। তো এটা সেট করে দিয়ে দেওয়া কিন্তু খুব সহজ। তো আপনারা যদি সম্পূর্ণ ভিডিওটুকু দেখেন, ছোট্ট একটি ভিডিও হবে, তাহলে আপনারাও কিন্তু বাসায় বসে করে নিতে পারেন। তো এই ব্যাটারিটির সঙ্গেই কিন্তু আমি মোবাইলের ব্যাটারিটি সম্পূর্ণ সেট করে দিব। তো এই জন্য আমি দেখতে পাচ্ছেন এটার যে দুটি তার ব্যাটারিটি লাগানো আছে প্লাস মাইনাস, সেই তার দুটো একটু ছিদ্র করে ভিতরে যে অংশগুলো আছে, অর্থাৎ তামার অংশটুকু বের করে নিব। নেয়ার পর আমি দেখতে পাচ্ছেন এখানে বের করে নিলাম। এখন আমি কি করব, এখানে যে আমার মোবাইলের ব্যাটারির যে তার দুটি আছে প্লাস মাইনাস, সেই তার দুটি যে তামার অংশগুলো বের করে নিয়ে আসি, সেই তামার অংশগুলো আমি প্লাসে প্লাস এবং মাইনাসে মাইনাস দুটি ব্যাটারির সংযোগ দিয়ে দিব, তাহলে কিন্তু হয়ে যাবে। তো আপনারা কিন্তু বাসায় বসে কাজগুলো করে নিতে পারবেন। এই ভিডিওটা যদি একবার সম্পূর্ণ দেখেন, খুব খুব সহজ কাজ, কঠিন কোনো কাজ না। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু লিথিয়াম আয়ন ব্যাটারিটার সাথে মোবাইলের ব্যাটারিটা প্লাসে প্লাস এবং মাইনাসে মাইনাস জাস্ট এখানে কানেকশন করে দিব, দিলেই কিন্তু হয়ে যাবে। আর একটা জিনিস, কানেকশন করলেই হবে না, সেখানে কিন্তু টেপ দিতে হবে ভালোভাবে, যাতে দুইটা লাইন একসঙ্গে না লাগে। দুইটা লাইন একসঙ্গে লাগলে ফায়ারিং হবে এবং আগুন ধরতে পারে, এবং যার ফলে গাড়িটি নষ্ট হয়ে যেতে পারে। তো এই জন্য আমি কানেকশন দেওয়া আমার শেষ। এখন আমি এখানে জাস্ট টেপ দিয়ে দুইটা কানেকশন বন্ধ করে দিব, যাতে দুইটা একসঙ্গে হওয়ার কোনো চান্স না থাকে। দেখতে পাচ্ছেন আমি ভালোভাবে টেপ দিয়ে দিব। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির সাথেই থাকবেন। আর কে কী ধরনের ভিডিও দেখতেছেন তা কমেন্টে জানাবেন। ইনশাআল্লাহ আমি সে ধরনের ভিডিও তৈরি করে আপলোড করার চেষ্টা করব। তো দেখতে পাচ্ছেন এখানে আমার কিন্তু টেপ লাগানো প্রায় কমপ্লিট হয়ে গেল। দেখতে পাচ্ছেন ভালোভাবে আমি ব্যাটারিটি সেট করে দিলাম। এখন আমি জাস্ট এখানে গাড়িটাতে সেট করে দিব। এই মোবাইলের ব্যাটারিটি লাগানোর ফলে এই গাড়িটার ব্যাকআপ টাইমটা কিন্তু 2 থেকে 3 ঘন্টা বেড়ে গেল। তো এই দেখতে পাচ্ছেন এখানে জাস্ট আমি সেট করে দিব। আরো বড় ব্যাটারি লাগানো যেত, কিন্তু বড় ব্যাটারির জায়গা কিন্তু এখানে হবে না, যার কারণে আমি ছোট মোবাইলের ব্যাটারিটি লাগিয়ে দিলাম। ওটারও কিন্তু চার্জ ব্যাকআপ ভালোই, 2 থেকে 3 ঘন্টা যাবে। তো দেখতে পাচ্ছেন আমি এখন লকটি লাগিয়ে দিলাম। খুব সহজেই কিন্তু এই ছোট বাচ্চাদের যে খেলনা গাড়িগুলো রিমোট কন্ট্রোল, এখানে ব্যাটারি দেখতে পাচ্ছেন লাগিয়ে দেওয়া যায়। তো দেখতে পাচ্ছেন গাড়িটি এখন আমি আবারও অন করে দিলাম। এখন এই গাড়িটির ব্যাকআপ টাইম 4 থেকে 5 ঘন্টা যাবে নিমিশেই দুটো ব্যাটারির মাধ্যমে। তো দেখতে পাচ্ছেন রিমোট কন্ট্রোল এই গাড়িটি। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির সাথেই থাকবেন। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু সম্পূর্ণ কমপ্লিট করে ফেললাম, ব্যাটারিটি লাগিয়ে দিলাম। তো আশা করি ভিডিওটি ভালো লাগবে আপনাদের।